এসব কি দাবি দেওয়া কি নিয়ে কি আছে? আমাদের বগলি রোড স্টেশনে আমাদের কোনো কিছু নেই। আমাদের না আছে জলের ব্যবস্থা, না আছে শেড, না আছে টিকিট বিক্রি। যিনি টিকিট বিক্রি করেন তিনি এজেন্ট, একজন কমিশন এজেন্ট। আমরা সবসময় টিকিট পাই না। তাছাড়া ওভারব্রিজ ছিল না, এখন হচ্ছে অবশ্য। তো আমাদের এই স্টেশনে কোনো এই যে টিকিট কাউন্টার, পিছন দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে সেখানে 3খানা রেল দিয়ে ওই দেওয়ালটাকে আটকে রেখেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। আমরা যে শেডে বা আমাদের যেখানে যাত্রী প্রতীক্ষালয়, ওখানে যে আমরা বসবো তারও কোনো নিরাপত্তা নেই। কোন সময় ছাদ পড়ে যাবে, না হয় দেওয়াল চাপা পড়ে মারা যাবো। এই আমাদের কাছে একটা মানে মর্মান্তিক ব্যাপার। আপনারা কি ডিআরএমের কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা বারে বারে অভিযোগ জানিয়েছি, তার রিটিন দিয়েছি। আমাদের গড়বেতা স্টেশন ম্যানেজারের মাধ্যমে আমরা ওখানে আমাদের যে অভিযোগ আমরা বারে বারে আমরা জানিয়েছি। এই শহর এলাকার যে মানুষদের অভিযোগ যে বগি রোডের অনেকদিন ধরে কোনো উন্নতি বা কোনো কিছু হচ্ছে না, সেটা কি? হ্যাঁ, সে তো সঠিক কথা, কোনো উন্নতি হয়নি। রেলের বললাম তো, এই যে ভারতবর্ষে যে রেল আছে, যে বিভিন্ন স্টেশন আছে, মনে হয় যে এর থেকে অবহেলিত স্টেশন আর নেই বলে আমার মনে হয় ভারতবর্ষে। ডিআরএমের কাছে কি চাইছেন? আমরা ডিএমের কাছে চাইছি, আমাদের হচ্ছে এই যেমন প্ল্যাটফর্ম চাইছি, ওভারব্রিজ, জলের ব্যবস্থা। মেদিনীপুর যেগুলো আসছে, মেদিনীপুর থেকে বিষ্ণুপুর এক্সটেনশন করা তো দরকার। খুবই আমরা তো খুবই অসুবিধার মধ্যে আছি। মানে এখানকার যাত্রী ভীষণ অসুবিধার মধ্যে আছে। এছাড়া সকালে যে ফার্স্ট প্যাসেঞ্জারটা কি হচ্ছে রাঁচি খড়গপুর রাঁচি, ওটাই বা আসছে না কেন? এখানে সেল তুলনামূলক এখানে স্টেশন মাস্টার কাছে শুনেছি তুলনামূলক বাকি যে সমস্ত হল্টিং স্টপেজ তার চেয়ে অনেক বেশি। এভাবে অবহেলা কেন রেলের বুঝতে পারছি না কেন। আমরা প্যাসেঞ্জাররা ভীষণভাবে অসুবিধার মধ্যেই আছে। আদ্রা হাওড়া শিলিগুড়ি প্যাসেঞ্জার তো চালু করেনি। আমরা চাই পুনরায় যে ট্রেনগুলো সব চলছিল আমাদের এলাকায় সব যেন চালু হয় এবং খড়গপুর আজকে স্টপেজ দিতে হবে দরকার। এবং ভাড়া যেটা ছিল আমাদের লোকাল ভাড়াই হওয়া উচিত ছিল। হ্যাঁ, তা না করে এখন খড়গপুর 8 টাকা 10 টাকা বিক্রি ছিল স্যার 1966 সালে। আমার দাদু বিকেছে, আমার দাদা বিকেছে, আমি বিকেছি 1996 সাল থেকে। তা আমি কি পেলাম? আমি প্রত্যেকটি মানুষের কাছে বিবরণ আমার পরিবারের কাছে চাকরি দেন, যেখানে 50 বছর খাটলাম। 55 বছর কাটার পর আমি এই কমিশনে থাকতে চাইনি। আপনার কমিশন চাকরি খুঁজে দেন, ঠিক রেশন চালান, আমার পরিবারের একটা চাকরি চাই। ভারতীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মশাই, মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতের 33 কোটি মানুষের কাছে আবেদন, আমি যদি পরিশ্রম করে থাকি আমার পরিবারকে একটা চাকরি দিন। যে মানুষটা 55 বছর কাজ করার পর ভিক্ষার জন্য ঢুকছে, মুনিশ কাটতে হচ্ছে, কেন মুনিশ কাটবো স্যার? একটা ভারতীয় রেলের কাছে কাজ করেছি, আজকে কি অপরাধ করেছি? 8 টাকা বিক্রি বছরে, সেই বগুড়ি বিক্রি 1,40,000, 1,25,000। 1300 প্যাসেঞ্জার ছিল 1963 সালে। আজ সেই প্যাসেঞ্জার আজকে আপনার 21,000 মাসে প্যাসেঞ্জার। তাহলে বলুন কি অপরাধ করেছি? ভারতীয় রেল মিনিস্টারের কাছে, ভারতীয় আপনার প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার পরিবারের আপনি তদন্ত করুন। আপনি দেখুন যে কি অপরাধ করে স্টেশনটা চালিয়েছি, আমি কি অপরাধ করেছি। আমার বৃদ্ধ মা কোথায় যাবে স্যার বলুন আপনারা। আমি চাচ্ছি আমার পরিবারে, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে, ভারতীয় রেলের কাছে আমার নিবেদন, একটা ছেলেটাকে চাকরি দেন। আমি আর এই কাজ করবো না স্যার, আপনারা একটা চাকরি দেন, আমি ছেড়ে দেবো। আমার এই কমিশনে আমার সংসার চলেনি। আমি